হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালটা এইভাবেই শুরু করলাম, কারণ এটা একদিনের ব্লগ নয়, বেশ কিছুদিন আগের। তোমরা তো অনেকেই জানো আমার হাতটা ভেঙে রয়েছে আর প্লাস্টার করা রয়েছে, যেই কারণে আমি তোমাদের সাথে ভালো মতন করে ব্লগটা শেয়ার করতে পারি না। যদিও মাঝে মাঝে তোমাদের সাথে অনেক চেষ্টা করে নানান রকম রেসিপি দেখিয়ে শর্ট শেয়ার করছি, কিন্তু ব্লগটা আমি কন্টিনিউ করতে পারি না। সকালবেলা পুকু পড়তে বসেছিল, পুকুকে নিয়ে বসেছিলাম সেদিনকে আমি। পুকু ডিম, কলা আর দুধ খেয়ে নিল, সাথে আমিও একটু খেয়ে নিলাম। আর বাড়ির কাজগুলো কিভাবে করছি, হ্যাঁ আমি এইভাবেই কাজগুলো করছি, এক হাতে যতটুকু বাড়ি করতে পারি। কারণ পুকু থাকলে হেল্প হয়, কিন্তু পুকু কোনো সময় পড়তে চলে যায়, পুকুর সামনে পরীক্ষা স্টার্টও হয়ে গেছে, যার জন্য আমাকেই কিছুটা মানে পুকু যেই হেল্পগুলো করতে পারে না ওগুলো আমাকে করতে হয়। নইলে পুকু যখন ঘরের মধ্যে থাকে তখন পুকু আমাকে কাজে অনেক হেল্প করে দেয়। ওদিকে পুকুর বাবাও গেছিলো কাজে, আর এদিকে আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছিলাম এক হাতে, যেইভাবে আর কি পারি। কারণ ঘরটা অগোছালো দেখতে তো সকালবেলায় ভালো লাগে না, তো চেষ্টা করি এক হাত দিয়ে টুকটুক করে যেইটুখানি করে নেওয়ার টুকটুক করে আমি গুছিয়ে নিই। তারপর আরেকটা জিনিস ছিল, যেটা আমার হাতটা ভাঙার পর মনটা খুব খারাপ লাগছিল। আমার একটা বেস্ট ফ্রেন্ড, ছোটোবেলার স্কুলের ফ্রেন্ড, ওর না বিয়ে ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে যাব ওর বিয়েতে। কারণ আমার বন্ধুদের সাথে দেখা আমার সহজে তো হয় না, স্কুল ফ্রেন্ড বুঝতেই পারছো কার কোথায় সব জায়গায় বিয়ে হয়েছে। তো ও কিন্তু আমাকে সেখানে ম্যানেজ করে নিয়ে গেছিলো। আর অনেকগুলো বন্ধুর সাথে, সবারই ছেলে মেয়ে বড় হয়ে গেছে একটু একটু করে, কেউ পুকুর বয়সী, কেউ পুকুর থেকে ছোট। এরকম অনেকগুলো বন্ধুর সাথেই আমার দেখা হলো, যাদের সাথে ছোটোবেলা থেকে ক্লাস 5 থেকে এক বেঞ্চে ক্লাস 10 অবধি আমি কাটিয়েছি। কারো কারোর সাথে আবার 12 অবধিও কাটিয়েছি। তো এই সুযোগটা না আমি কিছুতেই ছাড়তে চাইনি। অনেকেই অনেক কিছু ভাববে যে হাতটা ভেঙে গেছে, তাও গেছে, কিন্তু আমি যেতে মন থেকে চেয়েছিলাম এখানে। আমার বরের আর ছেলের নেমন্তন্ন ছিল। আর এই হলো আমার এক বান্ধবীর মেয়ে, আর পাশে দাঁড়িয়েছিল যার বিয়ে হবে, ওরা হাজব্যান্ড ওয়াইফ, ওর নাম পাপিয়া। ও একদম আমার পাশেই বসতো ক্লাস 5 থেকে। তো যাই হোক, ওর বিয়েতে যাওয়ার আমার একটাই কারণ ছিল, যেটা হচ্ছে সবার সাথে আবার আমার দেখা হওয়ার। ও তো ভীষণই আনন্দ পেয়েছিল যে তোর হাতটা নিয়ে, ব্যথাটা নিয়ে তুই যে এসছিস। আর আমি কি পরে গেছিলাম জানো, একটা ব্ল্যাক কালারের গাউন, কারণ ওই গাউনটার হাতাটা আমি খুলে নিয়েছিলাম, খুলে নিয়ে যাতে আমি ক্যারি করতে পারি, শাড়ি পরলে তো অসুবিধা হবে। তো ওটা পরেই গেছিলাম। এদিকে বাড়িতেও আমাদের টুকটুক করে একটু করে কাজ হচ্ছিল, কারণ নিচের কাজটা কমপ্লিট প্রায় হয়ে গেছে। সামনের যেই ভাঙা ঘরটা ছিল ওই ঘরটা ভেঙে সমান করে নিয়েছে দাদা। আর একদম উঠানটায় অনেক জল ঠল জমতো বলে অনেক ইট বেরিয়েছিল ভাঙা ঘরটা থেকে, সেই ইটগুলোই উঠানে সুন্দর করে পেতে নিয়েছে। আর এদিকে আমার হাসপাতাল যাতায়াত তো লেগেই আছে, কোনো সময় মায়ের ওষুধ, কোনো সময় আমার চেক আপ, এরকম করেই দিনগুলো এখন কাটছে। তাই ভাবলাম সবটা মিলিয়ে তোমাদের সাথে একটুখানি আমি একটা ছোট্ট মিনি ব্লগের মতন শেয়ার করে দিই। তো যাই হোক, একটুখানি ব্লগটা ছোট, তোমাদের কেমন লাগলো জানিও, যারা পাশে আছো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।